বুকটা অত্যন্ত ভরে যাচ্ছে যে ফ্যাসিবাদ মুক্ত একটি বাতাবরণের মধ্যে আমরা এখানে আপনাদের সামনে মত বিনিময় বা কথা বলতে পারছি। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সবে কান না দিয়ে অতি দ্রুত, যার প্রতীক্ষা দীর্ঘদিনের, যে দাবি করতে গিয়ে ইলিয়াস আলী নেই আমাদের কাছ থেকে, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, সুমন নেই, জাকির নেই, শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার। সমস্ত প্রতিষ্ঠানগুলো করায়ত্ত করা হয়েছিল ফ্যাসিস্টদের নির্মম বিষ দাঁত দিয়ে, সেগুলোকে তারা আঁকড়ে রেখেছিল। একটি দল তাদের নেতা এবং তাদের কর্মকাণ্ড, তাদের আধিপত্য, তাদের দৌরাত্ম্য দিয়ে সমস্ত কিছুকে তারা ভেঙে ফেলার চেষ্টা করে। আমরা যারা জাতীয়তাবাদী গণতন্ত্র মনা, যারা সেই কর্মকাণ্ডে যারা নিয়োজিত এবং এইটির উপরে যারা ছাত্রদেরকে শিক্ষা দান করে, তাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই শিল্পের বিকাশ হতে পারে। আমরা বাংলাদেশি জাতিসত্তার এই দেশ হাজার হাজার বছর যে সংস্কৃতির লালন হয়েছে, চর্চা হয়েছে, যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা, সেটিকে একমাত্রিক, একদলীয়, এককেন্দ্রিক করার চেষ্টা করা। ফ্যাসিবাদের যে প্রতীক হিসাবে এই চারু এবং কারুকলা অনুষদে আজকে চারু কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন সেখানে। আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি। আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি এই দাবি নিয়ে। গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা, আমাদের মাঝ থেকে মানবিক সাম্য, আমাদের মাঝে ন্যায় বিচার, মানুষের শেষ আশ্রয়, এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে। ন্যায় বিচার মানে হাসিনার বিচার। আমরা শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে কেউ আগুন দিয়ে কিছু পড়াবে না, যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী, সেই শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবে। এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে। আবার যারা ক্ষমতায় আসবেন, অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতাকেও অক্ষুণ্ণ রাখা। এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের এখানে যারা ছাত্ররা আছেন বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমরা আমাদের বিভিন্ন মত পার্থক্য থাকবে, আমরা একে অপরের অনেক সমালোচনা করব, কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। কারো মত প্রকাশের জন্য সেই ভলটিয়ারের উদ্ধৃতি দেই, আমি তোমার সাথে আমার ভিন্নতা থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি। সেই ভলটিয়ারের কথার পুনরুক্তি আজকেও আমরা করছি। এই সমাজ যাতে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন, এইটাকে যেন তাদের থাবায় বিন্যস্ত করতে না পারে।